কষ্টের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন করেছি, লাখো লাখো শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা পেয়েছি। কিন্তু ভাবতে অবাক লাগে, এই স্বাধীন রাষ্ট্রে তথা রাজ্যে বসবাস করেও যখন মানুষ দুরবস্থার মধ্যে পড়ে না। সংবিধানের পৃষ্ঠপোষক ডক্টর বি.আর. আম্বেদকর সমস্ত কিছু লিপিবদ্ধ করে রাখা সত্ত্বেও সাধারণ মানুষ তাদের অধিকার বুঝে পায় না, মানুষকে লাঞ্ছিত হতে হয়। মর্মান্তিক ঘটনার কথা, আমাদের ভারতবর্ষের মধ্যে একটি নামকরা হসপিটাল রয়েছে আর.জি.কর। সেখানে কর্তব্যরত একজন চিকিৎসককে যেভাবে তাকে অপমানিত করা হলো, তার জীবন নিয়ে নেওয়া হলো, তার উপরে তাকে শ্লীলতাহানি করা হলো, ধর্ষণ করা হলো, এমন সব ঘটনা চলছে আমাদের দেশ জুড়ে নানান প্রান্তে। তাই সকল বীর যোদ্ধাদের পাশাপাশি আমাদের দেশের তথা রাজ্যের যারা যুব সমাজ, সকলের কাছে অনুরোধ থাকবে, এই অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে কখনো যদি আমরা কখনো সমস্যার সম্মুখীন হই, আমাদের সকলকে সমবেত হয়ে দেশের স্বার্থে আবার এগিয়ে যেতে হবে। পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি অস্থির পরিস্থিতি। যে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা এনে দিয়েছিলেন, আমাদের দেশের মহাত্মা গান্ধী থেকে শুরু করে অন্যান্য বিপ্লবীরা তথা আমাদের দেশের সেনাবাহিনী তাদের প্রাণ দিয়ে বাংলাদেশ বিনয় বাদল দীনেশ এদের জন্য আমরা আজকে স্বাধীনতা দিবস পালন করতে পারি, স্বাধীনভাবে বাঁচতে পারি। তাদের স্বাধীনতা সংগ্রামে তারা তাদের জীবনের শেষ পর্যন্ত তারা লড়াই করেছিল বলে আর আমরা আজকে এই দিনটি দেখতে পাচ্ছি। স্বাধীনতা আমরা সত্যিকার উপভোগ করতে পারছি না। তার কারণ হচ্ছে সঠিক আমরা বিচার ব্যবস্থা, সঠিক আমরা চাওয়া পাওয়া কিন্তু আমরা পাচ্ছি না। ভারতের সংবিধান অনেক কিছু লেখা আছে, আমরা যদি সেই সংবিধানের ধরে আমরা যদি আলোচনা করি, খালি বইয়েই লেখা আছে, কিন্তু স্বাধীনতা আমরা পাই না। দেখো, আমরা স্বাধীনতা এমন একটা দিন পালন করছি যে দিনটা আমরা সবাই স্মরণ করি, কারণ আমাদের মতন শহীদ যারা হয়েছেন আমাদের মধ্যে থেকে প্রাণ দিয়েছেন, কিন্তু আমরা একটু পতাকার তলে এসে আমরা একটু তাদের স্মরণ করবো, সেইটুকু আমরা সময় পাই না। তাই বলি, ভারতবর্ষ স্বাধীনতা হয়েছে আজকে ৭৮তম বছর হলো। যাই হোক, আমার সংক্ষিপ্ত বক্তব্য দীর্ঘায়িত করবো না, এই বলে সবাইকে আবার